টিপটার পর এদেশে কিছু নব্য বিএনপি জন্ম হয়েছে, যারা লুটপাট সন্ত্রাস নৈরাজ্য তৈরি করার জন্য তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলি, আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব যেদিন আমাদের ঘোষণা দিবে তোমাদের খুঁজে খুঁজে আমরা বের করবো। আমরা শাহ আলমের সেই ঘোষণার আশায় বসে রয়েছি। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন এই এনায়তনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, এই এনায়তনগর গণমানুষের নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাসির চেয়ারম্যানের উত্তরাধিকারী অধিকারী, আমাদের সকলের আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এনায়তনগর ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য সচিব নবীন আইনজীবী সকলের প্রিয় জনাব অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই এবং এই বৈরী আবহাওয়ার মাঝেও আজকের এই প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এর জন্য আমার অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। এখন কথা হচ্ছে, আমার ইতিপূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন, জ্বালাময় বক্তব্য দিয়েছেন সবাই, তাদের বক্তব্যের পরে তো আসলে আমার বলার কিছু থাকে না, কারণ তারা ছিলেন রাজপথের সৈনিক। আমরা যখন রাজনীতি করেছি, যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ শাসন করেছে, আমরা রাজনীতি করেছি, মাঠে ময়দানে ছিলাম, আমরা দেখেছি কিভাবে যারা বিএনপি করে তাদের উপরে কিভাবে অত্যাচার করেছে। আমরা আন্দোলনে গিয়েছি, অনেক সময় আমাদের কাছের লোকজনও পাই নাই, কারণ সবাই মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, পরিবার থেকে চাপ, এই চাপ সহ্য করেও কিন্তু আমরা অনেকেই এই রাজনীতির ময়দানে ছিলাম। আজকে এই ছাত্র জনতার আকুতি, আত্মত্যাগ, তাদের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ। এই আত্মত্যাগে আমাদের বিএনপির মধ্যে কিছু নেতা আছে, তারপর আবার দেখা গেছে আওয়ামী লীগের কিছু ভূত আছে, যারা এখন ওই বিশৃঙ্খলা যে নেতা আছে তাদের সাথে মিশে বিভিন্ন ধরনের আমাদের বিএনপি ব্যানারকে কুলুষিত করছে, যার ফলে আমাদের এই দেশের সাধারণ মানুষ তারা অনেকেই মন্তব্য করছে যে আসলে এটা কোন বিএনপি। আসলে বিএনপি আছে, কিন্তু এই ভূতগুলাকে আজকে আমাদেরকে সরাতে হবে। আমরা যদি এই ভূতগুলাকে সরাতে না পারি, তাহলে আমাদের দলের যে দুর্নাম হবে, এতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্যই অনেক ক্ষতির সম্মুখীন হব। আমার এই বক্তব্যের মাঝে আমার এক বড় ভাই, এনায়তনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি, আমার বড় ভাই আসলাম হোসেন ভাই আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, তাকে আমি স্বাগত জানাই এবং মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি যে কথায় ছিলাম, এখন আমাদের করণীয়, আমরা যারা রাজনীতি করেছি এতদিন, আমরা যারা মামলা খেয়েছি, হামলা খেয়েছি,
তাদেরকে প্রতিহত করার জন্য ওই আওয়ামী লীগের বুথগুলো এখন মাঠে আছে। আমাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিতে হবে যেন আমাদের এই বিএনপি ব্যানার ব্যবহার করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এই দেশে আজকে 16-17 বছরের যে শোষণ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা, 5 তারিখের পরে তো দেখেছেন দেশ ছেড়ে পালিয়েছে। তার এই সংসদে যে কয়জন মন্ত্রী ছিল এটা কিন্তু বিশ্ব রেকর্ড হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে যে সংসদের যে 300 সংসদ সদস্য আছে, পাশাপাশি যে সংরক্ষিত মহিলা আসনের সদস্য আছে, সবাই কিন্তু পালাইছে। এটা কিন্তু একটা রেকর্ড। এই রেকর্ডটা কেন হলো এখন আমাদের জানতে হবে। আমরা যারা বাংলাদেশে বসবাস করি সবাই দেখেছি যে আমাদের এই দেশটা কিভাবে শোষণ করেছে। আমাদের এই শেয়ার বাজার, তারপরে নিত্য পণ্য, ভোগ্য পণ্য, এই ঊর্ধ্বগতি ব্যাংকগুলা সব নষ্ট করে ফেলেছে, বিনষ্ট করে ফেলেছে। আজকে কিছু কিছু ব্যাংকে যদি আপনি চেক নিয়ে যান, ওইখান থেকে বলে যে ভাই টাকা নাই। এই টাকা গেল কোথায়? প্রতি মাসে আমরা বিদ্যুৎ বিল, গ্যাস বিল পরিশোধ করি। এখনো কেন $800 কোটি বাংলাদেশ সরকারের কাছ থেকে চাইবে আদানি গ্রুপ? তাদের এই টাকাগুলো গেল কোথায়? নিশ্চয় পাখির মতো উড়ে গেছে, ওই কানাডা গেছে, অস্ট্রেলিয়া গেছে, সুইস ব্যাংকে গেছে। আমরা বাংলাদেশে বর্তমানে যে উপদেষ্টা মন্ডলী আছেন, উপদেষ্টা সরকার আছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, ওই টাকাগুলো যদি বাংলাদেশে আবার ব্যাক করে আনতে পারেন তাহলে বাংলাদেশের মতো ধনী এই উপমহাদেশে একটা থাকবে কিনা সন্দেহ আছে। আমাদের বাংলাদেশ হচ্ছে সোনার খনি। এই সোনার খনিতে যত চোরের খনি আছে, সেই যুদ্ধের পরে কিন্তু একজনে বলে গেছে যে বাংলাদেশে চোরের খনি রেখে গেছে। চোরের খনিগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। যদি আমরা চোরের খনিগুলো বিতরণ করতে পারি তাহলে এই বাংলাদেশকে আবার সোনার খনিতে পরিণত হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। কেন আপসহীন নেত্রী? এটা কিন্তু আমরা জানি। আবার প্রমাণ করে গেছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, কারণ তিনি পালায় না। একটা ওয়ার্ডের একটা কর্মীকে ছাইরাও তিনি যান না। আপনারা দেখেছেন তার বিরুদ্ধে যেসব মামলাগুলো হয়েছে, এই মামলা তারা কিভাবে তৈরি করেছে এবং তাকে এই মামলা দিয়ে কিভাবে এতদিন জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছিল, কারাগারে নিক্ষেপ করেছিল। এই জিনিসটা জাতিসংঘ, অন্যান্য মানবাধিকারও কিন্তু উঠে এসেছে। কিন্তু ওই আমাদের যে শেখ হাসিনা ছিল, ওই শেখ হাসিনা তার মিডিয়া যে চাটুকার গুলা ছিল, ওই মিডিয়া চাটুকার গুলাকে টাকা দিয়ে, আমোদ ফুর্তি দিয়ে দেখা গেছে সবাই এক কোণে রেখেছে। বাংলাদেশের ক্ষতি হয় এই সব জিনিসগুলা তারা প্রচার করতে দেয় নাই। আমরা উপদেষ্টা মন্ডলীর কাছে আবারও নিবেদন করব, এই হলুদ সাংবাদিক গুলাকে আটক করতে হবে। তাদের প্রতি কি নির্দেশনা ছিল, কে নির্দেশনা দিল, সেইগুলা জনগণের সামনে উপস্থিত করতে হবে। এবার আসি আমাদের নারায়ণগঞ্জের কাহিনী নিয়ে। আমাদের এই নারায়ণগঞ্জ বিএনপির আমাদের ফতুল্লাহ এবং সিদ্ধিরগঞ্জের অভিভাবক জনাব আল্লাহ মোহাম্মদ শাহ আলম সাহেব, উনি তার নেতা কর্মীকে এখন পর্যন্ত, সে নির্বাচন থেকে এখন পর্যন্ত যদি কেউ কোনো সমস্যা হয়, কোনো আর্থিক সমস্যা পড়ে, যে কোনো সমস্যা পড়ে, তার কাছে গেলে সাথে সাথে তিনি পরিত্রাণের ব্যবস্থা করেন। এইটা কিন্তু গোপন না। আপনি এই ফতুল্লাহ থানার যতগুলা মসজিদ, মন্দির দেখবেন, মাদ্রাসা দেখবেন, আপনি যদি জিজ্ঞেস করেন যে শাহ আলম সাহেবের কাছ থেকে কোনো অনুদান এসেছে কিনা, তখন তারাই বলবে যে এসেছে কিনা। আমাদের এক বক্তা বলে গেছেন, তার জাকাত, যে জাকাতের ফান্ড আছে, এটা নারায়ণগঞ্জের অনেক নেতা আছে, তাদের স্বপ্নে দেখে এই টাকা, যে ফান্ড স্বপ্নের মতো। আমাদের নেতা শাহ আলম সাহেব, ওনার কিন্তু ওই বিসিকে, আমাদের সামনে কিন্তু বিসি, এই বিসিকে জুটের টাকা লাগে না, তাকে
উনি যদি আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে এমপি হন, তাহলে কিন্তু এই যে যারা আছে জুটের কিন্তু ওই ইসের জন্য, টাকার জন্য কিন্তু উনি করবে না, ঠিক আছে? ওনার কথা হচ্ছে দেশের যারা জনগণ আছে, আমাদের ফতুল্লাবাসী আছি, সিদ্ধিরগঞ্জবাসী আছি, তাদের কিভাবে তিনি এই সাথে নিয়ে দেশের উন্নয়ন করবেন। আমরা তার পাশে আছি। যে কোনো মুহূর্তে শাহ আলম সাহেব যদি আমাদের কোনো নির্দেশনা দেন, আমরা সাথে সাথে তার নির্দেশনা পালন করব। কারণ তার নির্দেশনা যদি আমাদের এই এলাকার উন্নয়ন হয়, তাহলে শুধু আমরা যারা বিএনপি করি তাদের উন্নয়ন হবে না, এখানে যারা আমরা সাধারণ জনগণ আছি তাদেরও কিন্তু উন্নয়ন হবে। এলাকার চাঁদাবাজি কমবে, মাস্তানি কমবে, চুরি ডাকাতি কমবে। তো যাই হোক, বক্তব্য কিন্তু অনেক হয়ে গেছে। আমি কিন্তু ওইখানে যখন বসা ছিলাম অনেক বক্তব্য দিছে, বলেছি ভাই শর্টকাটে দিয়ে, আমি কিন্তু অনেক বক্তব্য দিয়ে ফেলেছি। তা এখন আকাশের অবস্থাও বেশি ভালো না। আমাদের এই শাহজাহান ভাই প্রধান অতিথি শাহজাহান ভাই আছেন, উনি বক্তব্য দিবেন। তার বক্তব্য আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে উঠবে যে ভবিষ্যতে আমরা কিভাবে রাজনীতি করব, কিভাবে আমরা আমাদের এলাকার উন্নয়ন করব। তো আমরা শাহজাহান ভাইয়ের বক্তব্য শুনবো। এই পর্যায়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। তবে একটা কথা, যে শাহ আলম সাহেবের নির্দেশনা যে এই গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্য যে কোনো জায়গায় চাঁদাবাজি চলবে না, জুনের জন্য মারামারি চলবে না, দেশ কিভাবে এগিয়ে যাবে সেদিকে আমরা যেহেতু দল করি, সেই দিকে আমাদের কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ অ্যাডভোকেট জাহিদ হাসান নোবেল ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আসলাম ভাই। সময় সংক্ষিপ্ত, সবাই সময়টিকে মূল্য খেয়াল রাখবেন। বিসমিল্লাহির রহিম। অধ্যক্ষার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ ও আমার সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। পূর্ববর্তী বক্তাদের মাঝে যেসব বক্তব্য দিয়েছে, অবশ্যই ওগুলি গঠনমূলক বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমারও একই কথা, আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। সামনে নির্বাচন আসছে, যেসব দিক নির্দেশনা আমার পূর্ববর্তী বক্তা রোবেল দিয়ে গেছে, আপনারা সবাই ওই মতেই পথ চলতে চেষ্টা করবেন, আমাদের যাতে কোনো ধরনের বদনাম না হয়। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন এক সময়ের তুখোর কিংবদন্তি ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী ফসল, নারায়ণগঞ্জ যে গণমানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের অত্যন্ত বিশেষত্ব হাতিয়ার, সকলের প্রিয়, আমাদের মধ্য নয়নমণি, আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জনাব শাহজাহান আলী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নেতা আছে, নেতা সবাই বলো, ভাইয়ের বই নাই, রাজপথ ছাড়ি নাই, সাজান ভাই এগিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য ছাত্র আন্দোলন, শহীদ ছাত্র জনতা
মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় আজকের এই সম্মানিত সভাপতি আমার বন্ধু মনির সিং মিদা, মঞ্চে উপস্থিত আছেন প্রধান বক্তা সাবেক ফতুল্লা থানা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল, মঞ্চে উপস্থিত আছে আমার বন্ধু ফতুল্লা থানা বিএনপি নেতা আছেন নুর মোহাম্মদ, মঞ্চে উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সানোয়ার ভাই, মঞ্চে উপস্থিত আছেন ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের কাশীপুর ইউনিয়ন সাবেক ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মঞ্চে উপস্থিত আছেন ২ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আমরুল ইসলাম এনামুল ভাই, মঞ্চে উপস্থিত আছে ৩ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী মিন্টু ভাই, মঞ্চে উপস্থিত আছে বিএনপি ১ নং ওয়ার্ডের বিএনপি নেতা সোহেল ভাই, মঞ্চে উপস্থিত আছে আমাদের ৫ নং ওয়ার্ডের সহসভাপতি কাজী হাবিবুর রহমান ফরিদ ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বক্তব্য বিএনপির নেতা অ্যাডভোকেট মাসুম ভাই ও প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত আমার ভাইয়ের আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই, এত একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। এই আজকে আমাদের মঞ্চে কানায় কানায় ভরে গেছে। আমাদের পাশের বিল্ডিং এর মা বোন ভাইয়েরা সবাই আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা আমাদের কথা মনোযোগ সহকারে শুনছে। তাই এত একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি ২ নং ওয়ার্ড নেতা সাইফুল ইসলাম গাজী, কুদ্দুস ভাই, রাজু হায়দার, মোহাম্মদ দিদার হোসেন, জাহিদ, মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ মাসুম খান ও মোহাম্মদ সেলিম প্রধান, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা জানেন ১৯৭১ সালে একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধ কিন্তু আমাদের ৩টে হয়েছে। আমরা যুদ্ধ করেছি ১৯৭১ সালে, যুদ্ধ করেছি ১৯৯০ সালে, আর একটা যুদ্ধ করলাম আমরা ১৯২৪ সালে, ২০২৪ সালে। তাই আমরা যারা এই আমাদের তরুণ প্রজন্ম অনেকেই আমরা দেখতে পারি নাই মুক্তিযুদ্ধ, কিন্তু ওই যুদ্ধ থেকে ভয়াবহ যুদ্ধ হয়ে গেছে। সেটা হলো আমাদের ২০২৪ সালে যুদ্ধ। সেই যুদ্ধ ছাত্র জনতা, সাধারণ জনতা যুদ্ধ ছিনিয়ে নিয়ে আসে। ১৯৭১ সালে সাধারণ জনতা ছিল না, ছিল ছাত্র। ছাত্ররা আন্দোলনে ডাক দিয়েছে, সাধারণ যোদ্ধা যারা তরুণ সমাজ তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এভাবে একটা ৪ বছরের বাচ্চা ও পর্যন্ত আমাদের এই ২০২৪ সালে সরে দিয়েছে। আপনারা জানেন এই জালিম সরকার এমন কিনা করেছে যে এই যুদ্ধ জয়লাভ করা যায়। আজকে আমরা যদি পরাজিত হতাম তাহলে আমাদের কেউ জীবিত থাকতে পারতাম না, নেতা জীবিত থাকতে পারতাম না, আমাদেরকে ধরে ধরে তারা জবাই করত। তাহলে আমরা কি করব এখন? আমরা তাদেরকে ওইভাবে প্রতিহত করব না। প্রতিহত করবো কিভাবে? আমরা তাদেরকে আইনের মাধ্যমে বিচার করে প্রতিটা শহীদের রক্তের বদলে আমরা আইনের মাধ্যমে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে দিতে। সম্মানিত ভাইরা, আমরা যে রাজনীতিটা এখন করছি, এই সাধারণ জনতা ছাত্রদের শহীদের বিনিময় যে আমাদের স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতা আমরা বৃথা দিতে দেব না। আমরা যারা বিএনপি করি, প্রতিটা ওয়ার্ডের নেতা কর্মীদের আমাদের উচিত তাদের স্বাধীনতা রক্ষা করা উচিত। আমরা কিভাবে এই স্বাধীনতা রক্ষা করবো, এই দায়িত্ব আমাদের। কিছু বিএনপি নেতা আছে তারা এই স্বাধীনতা রক্ষা করার জন্য নামে ষড়যন্ত্র করছে। আমরা এই নেতাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদেরকে মৃত্যু পথে ঢেলে দিয়েছিল, আজ আমরা যদি স্বাধীনতা লাভ না করতাম, আজকে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম। আজ
আমাদের কিছু কতিপয় নেতারা তাদেরকে নিয়ে মঞ্চে বসাচ্ছেন, তাদেরকে নিয়ে মিছিল করছেন, তাদেরকে নিয়ে জুট সেক্টরে দখল করছেন। এগুলা থেকে আপনার বিরুদ্ধে থাকেন। সময় একদিন আপনাদেরকে মাফ করবে না, বিএনপির কোনো নেতা আপনাদেরকে মাফ করবে না। সংগ্রামের সাথে বন্ধু, ভেঙে দাও পুড়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও। সংগ্রামের সাথে বন্ধুরা, আগামী নির্বাচন হবে। আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমানের যে নির্বাচনে করবে আমাদের 3 আসন, আমরা চাচ্ছি আগামীতে আমরা সাংগঠনিক দক্ষতা দিয়ে প্রতিটা ওয়ার্ডে সুসংগঠিত হয়ে আগামীতে যাতে আমরা তারেক রহমানকে 290টা সিট উপহার দিতে পারি। এই সিট উপহার দিতে হলে আমাদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কাজ করতে হবে। প্রতিটা ওয়ার্ডে মাদক বিরোধী কাজ করতে হবে। প্রতিটা ওয়ার্ডে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটা ওয়ার্ডের প্রতিটা মা বোনকে বোঝাতে হবে যে আগামী স্বৈরাচার শাসকের আন্দোলন কি বলে এই যে অত্যাচারের এটি আমরা প্রতিচ্ছবি তুলে ধরতে হবে। এই আয়নাঘর নামে যে প্রতিষ্ঠান একটা ঘর ছিল, এই আয়নাঘরকে জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। তারা কিভাবে অত্যাচার করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের সাধারণ মানুষ থেকে সাংবাদিক, ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক নেতা, এমনকি সাধারণ মানুষকে তারা আয়নাঘরে বন্দি করে কোনকালের মতন বানিয়ে তাদেরকে লাশ দাফন করছে। লাশও দাফন করতে পারে না, তারা কি করে গণহত্যার মতন কবর দিয়ে রচনা করেছে। সংগ্রামী ভাইরা, আমি আরো অনেক বক্তব্য দিতাম, বক্তব্য দেওয়ার সুযোগ নাই, এখন সময়ও নাই, সন্ধ্যা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই আমি আমার প্রতিটা ওয়ার্ডের নেতা কর্মীদের বলবো, আমরা আগামী কাল থেকে আমরা মাঠে নেমে যাব। আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা সামাজিক আন্দোলন করে তুলবো। আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে কিভাবে দেশটিকে সুন্দরভাবে গড়তে পারি, এই বক্তব্য নিয়ে এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের যে বিএনপি দলের প্রতিষ্ঠাতা তারেক রহমান যে আগামী তরুণ প্রজন্মে বাংলাদেশের দায়িত্ব নিতে চাচ্ছেন, তাকে কিভাবে আমরা দেশে ফিরাতে পারবো, তাই এই ধরনের আমরা চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা একটা স্লোগান করেন, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের সবার সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন মির্জা, তার সভাপতিত্ব বক্তব্য নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আজকে সেই শহীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও আলোচনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া। এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা শাহজাহান আলী ভাই এখানে উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসাবে আমাদের এলাকাগড় ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মরহুম আলহাজ মোহাম্মদ নাজির চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল ভাই এখানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে এস.এম. নূর মোহাম্মদ ভাই, ফতুল্লাহ, সানোয়ার ভাই এবং অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের 2 নম্বর ওয়ার্ডের আমার বড় ভাই আসলাম ভাই, আমি সকলের নাম বলতে পারলাম না, সময় সংক্ষিপ্ত। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে এই বৃষ্টির মধ্যে, আমি আমাদের 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের একটি কথা, যে সামনে যে জেলা কমিটি ভেঙে যাবে, তাই আমি চাচ্ছি সামনে যে কমিটি আসবে সেই কমিটিতে যেন শাহজাহান ভাইকে থানার সেক্রেটারি হিসেবে আমি দেখতে চাই। এটা এর সাথে আপনারা কি একমত? শাহজাহান ভাই এগিয়ে চলো।
মাত্র আর 5 মিনিটের মধ্যে আজান দিয়ে দিবে। তাই আমি আজকে সবাই মুলতবি ঘোষণা করলাম এবং আমি আপনাদের সকলকে এখানে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমাদের যে ভাইরা আছে তারা সকলে সুন্দরভাবে আমাদের কিছু নেওয়াজ আছে এখানে বিতরণ করবে। আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে বসেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেওয়াজ আছে, সবাই একটু সুন্দরভাবে নিয়ে যাবেন, ধৈর্য সহকারে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।